চাঁদাবাজি, কোন্দল আর খুন খারাপি, জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপি। একদিকে চাঁদাবাজি, অন্যদিকে অভ্যন্তরীণ কোন্দল আর প্রকাশ্য খুন খারাপি। বিএনপি কি নিজের ভেতর থেকেই ধ্বংসের পথে হাঁটছে? সম্প্রতি দেশ জুড়ে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা সে প্রশ্নই তুলে দিচ্ছে। মিটফোর্ড হত্যাকাণ্ড। সম্প্রতি ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনেই মাথা থেঁতলে হত্যা করা হয় এক যুবদল কর্মী ও ব্যবসায়ীকে। এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে চরম ক্ষোভ তৈরি হয়। বলা হচ্ছে, স্থানীয় বিএনপির চাঁদাবাজ চক্রের সঙ্গে বিরোধের জেরেই এই নির্মম ঘটনা। খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা। সম্প্রতি খুলনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব রক্তাক্ত পরিণতি নেয়। এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, যেখানে হামলাকারীরাও একই রাজনৈতিক পরিবারের অংশ। এটি বিএনপির দলীয় শৃঙ্খলা কতটা ভেঙে পড়েছে তারই ইঙ্গিত। পাবনার সুজানগরেও একই ছবি। বিএনপির দুপক্ষের সংঘর্ষে বহু হতাহত, জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, দলীয় আধিপত্য আর পদ দখলের লড়াই এই সহিংসতার মূল। এক সময় মাঠ কাঁপানো বিএনপি এখন নিজের দলীয় কোন্দলে জর্জরিত। আন্দোলনের চেয়ে হানাহানি, শৃঙ্খলার চেয়ে আতঙ্ক বেশি চোখে পড়ে। ফলে সাধারণ মানুষের আস্থা ও সমর্থন দ্রুতই হারাচ্ছে দলটি। রাজনীতি যদি হয় সহিংসতা আর লোভে ভরা, তাহলে হারানোই ভবিতব্য।